আজকে এমন একজনকে রিপ্লাই দেবো যার জন্য আমার মায়া ধরে গেল। তো তোমরা আমাদের ফেমাস সাগরদার র‍্যাপ সং তো শুনেইছো, কালীনারায়ণপুর রানাঘাট। তো চলো আমরা এরকমই কিছু র‍্যাপ সং আমাদের ফেমাস সাগরদার থেকে শুনে নেব। কারণ সে আমার ভিডিওগুলো রোস্ট করেছে, সে কান্না করতে করতে আমার কাছে ক্ষমা চায়। আমি সাগরদার ভিডিও কেন রোস্ট করতে গেলাম, ক্ষমা করে দাও। হালাকি হার্ট ফেল করবে। হ্যাঁ, এই বোনটার নাম মনে হয় মায়া। তো চলো এর ভিডিওটা রিপ্লাই দেবো, আর কিছু সত্যি কথা তোমাদের আজকে বলবো। ঠান্ডা তোমাকে মানতে হবে আমাদের কাছে হার, ঠান্ডা তোমাকে মানতে হবে আমাদের কাছে হার, যাও তুমি ভাড়মে যাও। কি ভাবছো তোমরা? ভুল বলেছে, ভুলে গেছে, বা উল্টো পাল্টা বলেছে? মোটেও না, ইচ্ছা করে বলেছে, যেরকম আর কি আমি বলেছি। কালীনারায়ণপুরে আয়, তোরা কালীনারায়ণপুরে। তো আজকে আমরা এরকমই কিছু কান দিয়ে রক্ত বেরিয়ে যাওয়া র‍্যাপ সং শুনবো। হ্যাঁ তো বোন, এটা হলো কথার কথা যে কান থেকে রক্ত বেরিয়ে যায়, লোকের চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমার র‍্যাপ শুনে। কারণটা কি? হাসতে হাসতে। আমি তো ভুলেই গেছি যে ইউটিউবে আমার একখানা চ্যানেল আছে। এও তোমাদের দলেরই লোক আর কি, যারা আমাকে হেটস কমেন্ট করে। হ্যাঁ, কিছু কিছু খারাপ কমেন্ট আমি পাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে যখন ভালো কমেন্ট একটা আসে না, দাদা তোমার ভিডিওটা দেখে আমি খুব মজা পেয়েছি, আমি খুব হেসেছি, এইটা শুনে মনে হয় আমি সাকসেস। আমাদের ফেমাস সাগরদার র‍্যাপ সং করার তালিকাটা একটু বেশি ক্যাজুয়াল। আচ্ছা তাহলে শুনে নি। কিরে সব জায়গায় যাচ্ছিস, 5 মিনিটে আসবি না? আয় আয় আয়। আরে আরে এইটা কার গান চালিয়ে দিলে কোনো? হ্যাঁ অবশ্যই যাবো দাদা, তুমি এত ভালোবেসে ডাকছো আর আমরা না গিয়ে থাকতে পারি? আরে এটা তো আমার গানই না, এটার মধ্যে আমি ছিলাম কিন্তু গানটা আমার না। আরে বোন, আগে জিনিসগুলো যাচাই করে নাও, তারপরে রোস্টটা করতে এসো। বাপ কো ভেজ, তেরে বাস কি বাত নেই। অ্যাকচুয়ালি আসল কারণটাই হলো হাসানো, কারণ আমি হাসতে ভালোবাসি, লোককে হাসাতে ভালোবাসি। আর একটা কথা, অনেকে কমেন্ট করে ভাই তোর কি লজ্জা নেই? না ভাই, আমার কোনো লজ্জা নেই। তোমরা যে গান বলো, লিখে দিয়েছি গান হয়ে গেল। আমাকে যারা যারা এই কমেন্টটা করো, আসলে তো তোমরা এটা কন্ট্রোল। কিন্তু আমি এই গালাগালি দেখে যে রাগ করব সেটা কিন্তু ভেবো না, কারণ আমি এটা ভাবি যে খারাপ আমি হচ্ছি না, খারাপ যে গালাগালি করছে সে হচ্ছে। कितने शानदार विचार रखते हैं जी। সে এখানে গালাগালি লিখে দিচ্ছে, তার প্রোফাইলে যে অনেকে চেক করছে, কে দেখি তো গালিটা দিচ্ছে, যে যা শিক্ষা পেয়েছে, যার নীতি যেরকম। তো তোমরা আমার ভিডিও দেখে হাসো তো, হাসো তো। বিশ্বাস থাকবে না, কাদা দিয়ে ফেসপ্যাক বানিয়ে দেবো ভাই। তাই বলছি তোর 5 মিনিট আয় আয় আয়, তোর 5 মিনিট। কাদা দিয়ে ফেস প্যাক? কেন, তোর কাছে কোনো টিপস আছে নাকি? এক কাজ কর, গোবর দিয়ে বানিয়ে দে। ও তার মানে তুই ইউজ করিস, সেই কারণেই আমাকে বললি। থ্যাংক ইউ। আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, তুই যে ফেস প্যাকটা বললি নিয়ে চলে আয়। আর হ্যাঁ, আসার সময় 5 বিঘা থেকে ট্রেনের টিকিট কাটবি, সস্তায় পড়বে। দাদা আমি লালগোলাতে থাকি, আমি লালগোলা থেকে বহরমপুর যাব। টিকিটটা কাটতে কি তোমাদের 5 বেরিয়াতে যাবো? হ্যাঁ, তোর বুদ্ধি যদি হাঁটুতে থাকে তাহলে অবশ্যই আসতে পারিস, আমার কোনো যায় আসে না। যদি এর মতন দুবলা পাতলা হোস তাহলে তোরা হিজুলি ঘোষের মোড়ে চলে আয়, এখানে ফিটনেস লাইফস্টাইল জিম আছে ভাই। শুভ জিম ভাই, এখানে সত্যি বডি হয়ে যায়। তো তোর কেন হয়নি? বডি যখন হয় তখন যা গিয়ে বডি বানা। এরকম ঝিঙ্গুরের মতো সকাল নিয়ে র‍্যাপ করতে এসেছি। আমার বডি যদি একবার তোকে দেখিয়ে দিই না, তাহলে তো তুই আমার উপর ফিদা হয়ে যাবি। সিক্স প্যাকটা দেখালাম না। পড়াশোনা করো তোমরা, পড়াশোনা করো, পড়াশোনা করো তোমরা, পড়াশোনা করো। এটা পরকে না বলে নিজে যদি আজকে একটু পড়াশোনা করতিস, তাহলে এরকম রাস্তায় জোকারিগিরি করে বেড়াতে হতো না, বা লোকে তোদের উপরে হাসার সুযোগ পেত না। এই আসল কারণটাই হলো হাসানো। বন্ধুরা, পাগলের সাথে যদি আমি পাগলামি করি তাহলে লোকে আমাকেও পাগল বলবে। আর এ বললো আমি জোকারিগিরি করছি, তাহলে এ আমার ভিডিওগুলো নিয়ে কি করছে। অ্যাকচুয়ালি জোকার জিনিসটাও ভালো, লোকেকে হাসায়। কিন্তু আগেই বললাম, যার মাইন্ড যেরকম, তুমি খারাপ ভাবে যদি নাও তাহলে তোমার কাছে খারাপ লাগবে, তুমি যদি ভালো ভাবে নাও তাহলে তোমার কাছে ভালো লাগবে। ক্যাডবেরি আইসক্রিম খেতে চাস তাহলে তোরা কিরণ সাহার মুদির দোকানে চলে আয়, এখানে আইসক্রিম ক্যাডবেরি সব পাওয়া যায়। এগুলো কোন ধরনের র‍্যাপ ভাই? নুন ফুন, ক্যাডবেরি, আইসক্রিম। তুই তো আর র্যাপের ব্যাপারে কিছু জানিস না, তাই দেখে নে, জানলে আর বলতি না যে এটা র্যাপ। আপনার কাছ থেকে আমার চাওয়া পাওয়া কিছুই নেই। আপ দো জোড়ো মে লড়কি ভেজো, লড়কি হুই হামারি। মানে ডিমান্ড দেখেছো ছেলের। এই গাঁজাখোর, গাঁজা খেয়ে গিয়ে তো শরীরটাকে তুই পুরো বাদ করে দিয়েছিস। আমি যেরকম মুখের ভাষা খারাপ করি না, সেরকম আমি কোনো নেশা করি না। কারণ আমি মনে করি জীবনে 3টে জিনিস সব থেকে বড় পাপ। প্রথম মিথ্যা কথা, দ্বিতীয় মুখের ভাষা খারাপ করা, আর 3 নম্বর হলো নেশা করা। আমার সামনে যদি কোনো বড় ব্যক্তি এসে নেশা করে না, আমার কাছে তার লেভেল এইখানে। কিন্তু আমি একটা জিনিস ভালো করেই বুঝতে পারছি, তুই এই যে এই জিনিসটার নাম উচ্চারণ করতে ইচ্ছা করছে না আমার মুখে। তো যাই হোক, এই নেশাটা তুই মনে হচ্ছে করিস, কারণ আমি বেশিরভাগ দেখেছি যারা নেশা করে তাদের চেহারাটা খারাপ হয় না, তাদের বুদ্ধিটা খারাপ হয়। আমি এই কথাটা বললাম কারণ এখনকার কিছু কিছু মেয়েরাও আছে যারা নেশা করে। তুমি না বলেছিলে তোমার হানিমুন করতে খুব ভালো লাগে? হানিমুন করতে ভালো লাগে মানে? দেখো হানিমুনের কথা শুনে মুখটা কেমন হয়ে গেল। এই লিরিক্সটা আমি ইচ্ছা করেই বানিয়েছিলাম, আর এই লিরিক্সটা দেওয়ার সময় এত হাসাহাসি হচ্ছে বলে বোঝাতে পারবো না। পরে হানিমুনে আমরা আফ্রিকার জঙ্গলে যাব, ওখানে গিয়ে আমরা প্রাইভেট টাইম স্পেন্ড করবো, শুধু তুমি আর আমি, আমাদের আর কেউ ডিস্টার্ব করবে না। সুস্মিতা, আফ্রিকা জঙ্গলে যাবে নাকি হানিমুন করতে? হ্যাঁ খুব ভালো কথা, যা কেউ ডিস্টার্ব করবে না। কেউ ডিস্টার্ব করুক আর না করুক, আমি এটা বুঝতে পারছি তুই অবশ্যই ডিস্টার্ব করবি এসে।
হবে বলো তো? ভীষণ বাজে হবে রে, এটা নাকি 10 ভরির হার। 30 টাকায় তুই কটা নিবি সেটা আমাকে বল। সকাল দিয়ে তো তুই গাঁজেরি লাগিসই, উপর দিয়ে আরেকটা ট্যাগ যুক্ত হবে তোর নামের সঙ্গে, সেটা হচ্ছে ফ্রড। কাকিমা পিছনে মেরে পিছন লাল করে তোকে জেলে পুরে দেবে। দেখ, প্রথমে তুই মেয়ে বলে তোকে আমি মারার কথা বলতে পারবো না, কারণ আই রেসপেক্ট অল গার্লস। আর দ্বিতীয়, আমার মুখের ভাষা খারাপ নয়, তাই তুই আমার কাছ থেকে খারাপ কিছু এক্সপেক্ট করিস না, এটাও হাসি ভাবেই নিবি। আর সুস্মিতা, তোমার জন্য রেডি হচ্ছে 50 ভরি সোনার হার, ডায়মন্ড লাগানো। বড় লোকস, বড় লোকস। আরে হ্যাঁ, আমি বড় লোক, তুই জানিস না? বললে তুই হার্ট ফেল করবি, কারণ তোর বুদ্ধিটা নেই। শুনবি কি করে? কারণ আমার মনটা হলো বড়, তাই আমি বড় লোক। আরে বুনু, পয়সা থাকলে বড় লোক হওয়া যায় না, মনটা বড় হওয়া দরকার। আচ্ছা সুস্মিতা, তোমার তো রিলস বানাতে খুব ভালো লাগে তাই না? अरे शिट, सुष्मिता तो रील्स पे ठुमका लगाने वाली निकली यार। আরে তোর থেকে তো অনেক ভালো রে, ভাট বকে না এরকম। ট্রেনে ট্রেনে গিয়ে রিলস বানাবো। হ্যাঁ, সেই রিলসে মুজরা করা ছাড়া আর এরকম র‍্যাপ সঙ্গে রেপ করা ছাড়া তোদের মতো ছাপড়ির কাছে তো কোনো অপশনও নেই। আমি তো আগেই বলেছি, ভালো লোকের কোনো দাম নেই, ছাপড়ির দাম আছে। আই এম ছাপড়ি, আমি নিজেই বলি। অনেক অনেক লাইক পাবো কিন্তু সুস্মিতা। লাইক পাবি কিনা জানি না, কিন্তু ভরে ভরে গালাগালি আর পেছনে লাথি অবশ্যই পাবি। যার মাতৃভাষা যেরকম, সে কমেন্টে এসে সেই ভাষাতেই তো কথা বলবে না, কমন সেন্স। समझ रहे हो? এরপরে তোমাকে আমি সুস্মিতা অনেক পিঙ্ক কালারের লিপস্টিক কিনে দেবো। কি 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 কিনে দিবি? আরেকবার বল, আরেকবার বল। লিপস্টিক, লিপস্টিক তোরা যেটা ঠোঁটে মাখিস। লিপস্টিক? ওটা আবার কি ভাই? আরে গাঁজেড়ি, ওটা লিপস্টিক। এরকম র‍্যাপ সঙ্গে রেপ করা ছাড়া যদি একটু পড়াশোনা করতিস তাহলে বুঝতিস। না, তোদের মতন অশিক্ষিত রোস্টারদের ধরার জন্যই আমি ওটাকে বলেছিলাম লিপস্টিক। লিপস্টিক এটা তো সবাই বলে, ইউনিক। शाबाश बेटा। এরপরে কিন্তু তুমি ওগুলোই মাখবা একদম। মাখামাখি, ওটা আবার কি ভাই? হ্যাঁ, এটা লিপস্টিক, ক্রিম না যে মাখবে। কেন তুই লিপস্টিকটা ঠোঁটের উপরে এরকম, সরি লিপস্টিকটা তুই ঠোঁটের উপরে এরকম করে মাখাস, না এরকম জামার মতন পরিস? বলে দিচ্ছি, ওই যে লাল ফাল কালার টকটকে লিপস্টিক আছে না, ওগুলো কিন্তু একদম মাখাবা না। আমি লাল ফাল কালার মাখাবা না? হ্যাঁ, তোদেরই লিপস্টিক লাগে, সেজন্য আমি ওটার কথা বলেছিলাম। আর লাল ফাল কালার মাখাবা না এটা বলেছিলাম। দেখবোটা কি করে যে ঠোঁট কালো হয়ে গেছে নাকি তোর মতন ওই খেয়ে? তুই নিজে দেখে নে, লিপস্টিক না পরেও আমার ঠোঁট একদম পিঙ্ক, কারণ আমি নেশা করি না। তুই লিপস্টিক পরেছিস হালকা লাল, যাতে লোকে না বোঝে আমার ঠোঁটটা কালো হয়ে গেছে গা খেয়ে। কি প্রমাণ হয়ে যায় কে নেশা করে কে নেশা করে না। আর যে যেটা করে সেটা নিয়ে বেশি চর্চা করে, যেটা তুই করছিস। তুই প্রথমে আমাকে বল, তোকে লিপস্টিক পরে কিরকম লাগছে? পুরো বাপের মতো। ছি ছি ছি, একটু ভদ্র ভাষাও তো বলা যায়। যার বুদ্ধি তোর মতন হাঁটুতে থাকে তার মাথায় এসব খেয়াল আসে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করছি সবার ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। 10,000 সাবস্ক্রাইব হতে আর বেশি বাকি নেই। ফেসবুক পেজটাকে সবাই ফলো করে দাও নতুন নতুন আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। বন্ধুরা, যারা যারা আমাকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ গাইস। আর আমার নিউ ইনস্টাগ্রাম আইডি শিশির মন্ডল 14। হ্যাঁ, আমার অরিজিনাল নাম হলো শিশির মন্ডল। তো সেটা গিয়ে সবাই ফলো করে দাও। আমি এখানে লিখে দিচ্ছি, এই কলিযুগে দাঁড়িয়ে হাসানোটা একটা বড় ব্যাপার, সেই কাজটা আমি করছি। তো সবাই এরকম হাসি খুশি থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো। লাভ ইউ সো মাচ গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।